বাবা বাবা করে করে শেষ হয়ে যাচ্ছে। আমরা লাইনে দাঁড়াইছিলাম। সাবধানে যেও। আচ্ছা তুমি সাবধানে থেকো। দেখছো তুমি না থাকলে কি হইতো তোষান, আমার লাইফটাই তোষান হচ্ছে না বাংলাদেশে। কি গিফট দিবা তুমি বাবাকে? ভালো খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে দেখেছেন যে আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর এই যে তাবিব তার বাবা বাবা করে করে শেষ হয়ে যাচ্ছে। আমরা লাইনে দাঁড়াইছিলাম, যেহেতু আমরা ফ্যামিলি এজন্য আমাদেরকে প্রায়োরিটি দিয়ে এই যে বিশাল বড় লম্বা লাইন বাদ দিয়ে আমাদেরকে চেক ইনের সামনে নিয়ে আসছে। আমাদের রাফি ভাই এসে আমাদেরকে উদ্ধার করেছে। আমাদের রাফি ভাই আসলে স্টার, এটা বলতে হবে, এটা বলতে বাধ্য আমরা, কারণ নাইলে আমরা ওই লাইনে দাঁড়াই থাকতাম। এই যে সব চেক ইন হচ্ছে, আর বিমানটা অনেক বড় যেহেতু এই জন্য মানে ভিড়টা অনেক বেশি। আর তোষান নাকি একটু স্যাড, ওই যে কাঁদতেছে, তার বাবা যাচ্ছে না এই জন্য। এই যে জিনিসপত্র সব। তাবি তুমি কি স্যাড নাকি হ্যাপি? হ্যাপি। তাবি এখনো বুঝতে পারতেছে না। এই যে এখন আমরা সামনের জন্য হলে আমরা চেক ইনে যাবো আর কি। আমরা চেক ইনে দাঁড়াবো ইনশাল্লাহ। কম জিনিস না, টুকটাক করে বহুত জিনিস হয়ে গেছে। সেদিন আধা কেজিও মাছ পড়লো না, বেড়া দেখে তো ঠিক আছে, আমরা লাগে চেক ইনে দিয়ে দেই, আল্লাহ আল্লাহ করে সহি সালামত যেন সবগুলা দিয়ে ফেলতে পারি। Business you will take. Excuse me. Business you. দেখি তাবিব কনফিউজ আছে, কোন দিকে যাবে? পরে এদিকে একবারে এদিকে ডাকে, ওদিকে ডাকে। কত করে যাবো? তুমি তোমার সুপারম্যান চাচুর সাথে থেকে যাবা? হ্যাঁ, তুমি আমার সাথে যাবা না থেকে যাবা? লাগেজ দেওয়া হচ্ছে, যে একটা করে লাগেজ যাবে এখন। সবগুলা ঠিকঠাক মতো যেন হয়, এখানে যে ওজনটা উঠবে। হ্যাঁ, সব একটা করে যাচ্ছে, আর এই যে একটা করে সব যাচ্ছে। ওইটা কিন্তু ভালো ওজন, সব এখন নিয়ে লাগাবে, স্টিকার লাগাই দিবে, তারপরে একটা করে চলে যাবে। আগে ব্যাগগুলা দেওয়া হচ্ছে, এরপরে কার্টুনগুলো দেওয়া হবে। সবগুলার লেবেল লাগানো হচ্ছে। আমাদের টোটাল আমরা 120 কেজি পাবো, সেখানে আমাদের হয়েছে 111 কেজি। বাসায় মাপছিলাম টোটাল হয়েছিল 117 কেজি, বাট এখানে এসে দেখলাম 111 কেজি হয়েছে। যাক, সমস্যা নাই, সুন্দর মতো হয়ে গেছে সবকিছু। এই যে লাগেজ চলে গেল। হ্যাঁ, প্লাস একটা কার্টুন আছে, ওইটাও যাচ্ছে। এই যে চলে গেল। যাও, তোমাদের সাথে ঢাকায় গিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আর একটা শুধু এদিক দিয়ে গেছে, কারণ এটা সাইজটা একটু অড সাইজ, এই কারণে একটা এদিক দিয়ে গেছে। ও আমার মনে হয় ইলেকট্রিক জিনিস। হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, ফ্রাজাইল লাগাবে, এই কারণে আমার ওইটাই মনে হয়। সাইজের কোনো না, কারণ ভাবিরা যখন গেল তখন তো সাইজ দেখা পাচ্ছিল, কারণ তোমাদের ওখানে বড় সাইজ ছিল, সেই তো ওইটা ওই ইলেকট্রিক জিনিসের জন্য গেছে ওইখান দিয়ে। আচ্ছা, যাই হোক, আমাদের চেক ইন আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ চেক ইন কমপ্লিট। এখন তোমার ছোটরে কিছু খাওয়াও, চলো বসি কোথাও, সবাই মিলে একটু কফি টফি খাই। মাকে নিয়ে চলো যাই, খাই যাবো, সমস্যা কি? তোমার ভাই খাওয়াইতে চাচ্ছে, তুমি কেন মিস করতে চাচ্ছ? যাই হোক বাসায়, সমস্যা নেই। তুমি তো আবার শপিং এ যাবা, যারা আপু শপিং এ যাবে সমস্যা নেই, সারা রাত তো খোলা থাকে, তাই না? তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, যে আমরা চিন্তা করো সব। আমিও দেখি নাই আপু, আমি আসার সময় দেখছি ইমিগ্রেশনে, বাট যাওয়ার সময় এত ভিড় আমি দেখি নাই। তো ওই যে আমাদের চেক ইনটা শেষ করে, ওই যে যাও, ওইটা নিয়ে যাও চাচুর সাথে যাও। শেষ করে আমরা আবার একটু ম্যাকডিতে বসেছি, তাবিবের ক্ষুধা লেগে গেছে, আমরা সবাই মিলেই বসলাম। ভাই ড্রিঙ্কস নেন, শাহেদ ভাই আসতেছে, এটা নেন। এই যে ম্যাকডিতে বসছি, সবাই এখানে এসে বসে, এটা একদম ভিতরে চলে আসা যায়। এই যে ভাই চিকেন ফ্রাই নিয়ে যান।
আপনাদেরটা এখানে হ্যাঁ আপুটা আর আমারটা এখানে দিয়ে যান। আপনার আপু হ্যাঁ আপু যেটা যেটা নিতে চাই সেটা দেন আপুকে। তাবিব ভাইয়া কোনটা? তাবিব ভাইয়া চিকেন খাবে না, এত বড় চিকেন এটা নিলে খেতে পারবে না। শেয়ার করতে হবে। আর কি কোনটা? না আর কোনো লাগবে না। শাহেদ ভাই ড্রিঙ্কস একটা রেখে দাও, আমি এই বরফ দেওয়া ড্রিঙ্কস আমি খাবো না। না আর দরকার নেই ভাই, আমি ওই খাইলে ওখান থেকে এক চুমুক খাবো না। তাবিব তুমি বাইরে চলে যাচ্ছ কেন? তাবিব মানে আপুরা অসুবিধা করে বেল কিনে না হচ্ছে। আসলে ভাই বেল কিনা উচিত। বেল কেনা উচিত ছিল। তাবিব তো এদিকে ওদিক চলে যাবে, আমার কি হবে? তাবিব একদিকে তাবিব একদিকে তোষান, আমি শেষ। তোমরা অতি শীঘ্রই শুনতে পাবো আমি পাগল হয়ে গেছি। এই তো এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি, বিচ্ছেদ, কান্নাকাটি হবে। তুমি ভাই একটু কান্নাকাটি হবে। তোষান বাবাকে জোর উনি গেলেন, বাবা আসবে, বাবা আসবে। এই তো আমরা এখন ইমিগ্রেশন ক্রস করব, ওদিকে চলে যাব। আমি এগুলা এই যে এখানে একটা আচ্ছা তুমি সাবধানে থেকো, খাবার দাবার ঠিকঠাক করো। হ্যাঁ তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে তো আসলে ভিডিও অ্যালাউ না, বাট এখান থেকে তোষানের বাবাকে একটু বাই বাই। তাবিব আমার সাথে সাথে থাকবা, বাই বাই। তোষান যাও, তোষান যাও। ওই যে ওখানে উপরে দাঁড়ায় আছে সব, এই যে তোষান, ওই তাবিব বাবা, ওই যে বাবা, ওই যে ওই যে ওই যে ওই যে বাবা। দাও, আল্লাহ হাফেজ করো, আল্লাহ হাফেজ করো। হ্যাঁ ওই যে সব দাঁড়ায় আছে। আচ্ছা সবাইকে ধন্যবাদ। কাম 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 কাম। সবাই আমরা বাসে করে যাচ্ছি, লাগেজ হ্যান্ড লাগেজ গুলো সামনের দিকে রাখছি। এই যে সব পার্কিং আছে, বাংলাদেশের একটা দেখা যাচ্ছে। আগে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, এখন বাসে করে নিয়ে যায়। ট্রেনটা এখন মোটামুটি বন্ধ। মন খারাপ বাবার জন্য, এই তো আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমি তোমার কি মন খারাপ? এই তো আমরা গেটের কাছে চলে আসছি। আর এই যে তোষান আর তাবিব দুইজন মনে হচ্ছে সব চিনে। তাবিব তো 2.5 বছর করে যাচ্ছে, তোষান 2.5 বছর করে। আর কি জানি বলে, তাবিবের এটা হলো 3rd টাইম বাংলাদেশ ভিজিট। কাম পাতে না পাতে না, খালি দুষ্টামি দুষ্টামি এগুলো নিয়ে। তোষান তো বড় হয়ে গেছে, ও এখন বুঝে কোনটা কি করতে হবে না করতে হবে। তাবিব হলো হ্যাঁ, যাও যাও যাও, গো গো, C17 ওকে, গো গো স্ট্রেট, গো স্ট্রেট, গো স্ট্রেট। হ্যাঁ দিস ইজ বাগি। ওকে গো গো গো, কাম কাম দিস সাইড। ওই দিকে না যাও, সেইটাতে উঠবে না, সে ওই দিক দিয়ে যাবে। এই তো আমরা এখন কোথায় বসে আছি? তবে আমরা একদম প্লেনে ওঠার জন্য একবারে ভেতরে এসে বসছি। আমাদের সব ফর্মালিটিস ডান, আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ঠিকঠাক মতো হয়েছে আল্লাহর রহমতে। এই যে তোষান, এই যে সব দিয়ে। তুমি নিচে বসো না, নিচে বসো না, উপরে 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 উপরে, নিচে বসো না, উপরে আসো। এই যে ভাইয়ের পাশে বসে যাও, তাবিব ভাইয়ের পাশে বসো। যে সবাই এখানে ওয়েট করতেছে ফ্লাইটের জন্য। এখন বাজে হলো দেরি আছে, এখনো 1.5 ঘন্টা মতো সময় আছে। হ্যাঁ তো এই তো আমরা এখন প্লেনে উঠবো। যেহেতু আমরা চিলড্রেন আছে ফ্যামিলি, তাই আমাদের প্রায়োরিটি ফার্স্টে। তাবিব আমার সাথে আসো, আঙ্কেল সাইড দাও। গো 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 গো। ভাই তুমি কি শুরু থাকো, সামনে যাও, ভাইয়ের সাথে যাও। যাবো মিস্টার তোষান সাহেব
সবকিছু আলহামদুলিল্লাহ একদম স্মুথলি হয়েছে, কোনো সমস্যা হয়নি। এই এখন ভিতরে ঢুকে যাচ্ছি, জাস্ট ঠিক চেক করে ভিতরে যাচ্ছি। এই যে এই তো আমরা প্লেনে উঠে গেছি। এই যে এটা অনেক বড়। আচ্ছা তুমি আমারটা দেখো, নো প্রবলেম। তাবি প্লেনে উঠে তার স্ক্রিনটা অফ দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে, দেখি তো অফ নাকি তাই তো। সরি সরি, দেখছো তুমি না থাকলে কি হইতো তোষান, আমার লাইফটাই তোষান, এইটাই আমার লাইফটাই শেষ হয়ে যেত তুমি না থাকলে, না বাবা? হ্যাঁ, এক বাংলাদেশি ভাই বলতেছে এতগুলো টাকা নিয়ে পিছনে সিট দিছে, তো টাকা তো পুরো সবার কাছ থেকেই নিচ্ছে, এখন সবাইকে তো সামনে সিট দিতে পারবে না, তাই না? এই যে বাইরে পাখা থেকে আর একটু সামনে এই যে এয়ারপোর্ট। এই তো আমরা সবাই উঠে বসছি, একে একে ভাইরা সব ঢুকতেছে। এই যে বাবাকে মিস করতেছেন না তোষান? হ্যাঁ, we are missing Baba. We are missing Baba. We are missing Baba. বলো you are missing Baba. Baba. বলো বাবাকে কিছু বলো। বাবা। বলো বাবা। অনেক মিস করব। আমি তোমাকে অনেক মিস করব। বাবা কেন যাচ্ছে না বাংলাদেশে? আমি তোমাকে গিফট দেব। কি গিফট দিবা তুমি বাবাকে? বাংলাদেশে কি পাই ওটা দিবে। তাই তো, কি পাই ওটা দিবে। এই তো অবশেষে টেক অফ হবে, আস্তে আস্তে এখন রানওয়ের দিকে চলে যাবে। এই যে সবার সামনে স্ক্রিন, এখন সব ইনস্ট্রাকশনগুলো দেখাবে আর কি। তোষান তো যাক, হ্যালো তোষান। এই যে তোষানের বাবা হলো এখান থেকে ট্র্যাকিং করছে, সেটা আবার আমাকে স্ক্রিনশট পাঠাইছে। আমিও বললাম যে মাত্র ছাড়লো, এই যে সে যতক্ষণ যাবো ততক্ষণ সে ট্র্যাক করতে থাকবে, দেখতে থাকবে, লাইভ লোকেশন দেখতে থাকবে। মিস করতেছি আসলে, আসলে অনেক মিস করতেছি, সবাইকে মিস করতেছি। শুধু তোষানের বাবাকে মিস করতেছি তা না, আমার এখানে যে ফ্যামিলি, আমার যারা পুকেশার সময় যখন জড়িত হয়েছে তখন আমার চোখে পানি চলে আসছে। তারপরে রাশেদা ভাবি, সবাইকে আমি মিস করতেছি। আবার ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবো। দাঁড়িয়েছিলাম ট্রাফিক কিসের জন্য, আরো 3টা ফ্লাইট সামনে ছিল আমাদের। ওরা হলো ফ্লাই করলো, যে এখন আমাদের পালা আর কি, আমাদের সামনে 3টা ফ্লাই করলো, দেন এখন আমরা ফ্লাই করবো। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ নাম নিয়ে 2 বাচ্চা নিয়ে যাচ্ছি দেশের উদ্দেশ্যে, খুব সুন্দরভাবে যেন আসতে পারি সহি সালামতে আমার নিজের সংসারে। সেই দোয়া করবেন আপনারা আমাদের জন্য। এই যে এখন রানওয়ের দিকে সামনে আগে যাবে, ঘুরতেছে, ফ্লাইট টার্ন করতেছে আর কি রানওয়ের জন্য। আমাদের আগে 3টা ছিল, এটা আমি জানি না, আপনাদের ভাইয়া ট্র্যাকিং করতেছিল, তো আমাকে বললো যে তোমাদের আগে 3টা ফ্লাই করবে, তারপরে তোমাদের বলা আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাইয়ার কাছ থেকেও আল্লাহ হাফেজ বলে বিদায় নিলাম। এখন আস্তে 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 মাটির বুক থেকে আকাশের বুকে চলে যাবো ইনশাআল্লাহ। এখন দিবে একটা টান, আল্লাহ ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি সালামতে বাচ্চা আমাদেরকে ড্রিঙ্কস দিবে, ওয়েলকাম ড্রিঙ্কস। তোষান কি অ্যাপেল জুস দিছ? অ্যাপেল জুস আমি দিলাম, অরেঞ্জ জুস। আর তাবির তো উঠেই ঘুম দিয়েছে, সেই ঘুম তাবির, সাথে একটু পানিও নিলাম। তো এখন হলো খাবার দিতে আসছে, এই যে খাবার দিচ্ছে উনি। এই যে সার্ভ করে দিব, কি ফুড সার্ভ করে দিব, আমকে দাম ওপেন করে দিব। ওকে, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা নিচে রাখো, এটা নিচে রাখো, এটা নিচে রাখো। ওকে ওকে ওকে, গরম কিন্তু এটা দাও, স্পুনটা ওখানে, স্পুনটা দাও, ওটা দাও, ওপেন করো, ওপেন ওপেন ওপেন। এটা তো ঘুমায় শেষ হয়ে গেল, যাক ভালো হয়েছে, ফ্লাইটে ঘুমায় ঘুমায় যাচ্ছে। খাবারটাও দিয়ে দিয়েছি, কারণ ও খাবে, লেগে যাবে না।
একটু ভালো? হ্যাঁ তাবিব, তাবিব তুমি কি এখন একটু হ্যাপি? এই তো মধ্য আকাশ থেকে আস্তে আস্তে আমরা নিচ আকাশে নেমে আসছি। আর ওই যে বাংলাদেশের রাতের দৃশ্যটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ল্যান্ডিং করব। তো সব আলো জ্বলতেছে, যেহেতু রাত্রেবেলা ল্যান্ডিং হচ্ছে। দিনে হলে তো আরও সুন্দর করে দেখা যেত। আর বাচ্চারা তো ঘুমাচ্ছে, ওদেরকে এখন ডেকে তুলতে হবে যে আমরা চলে আসছি। তাবিব অবশ্য জিজ্ঞেস করতেছিল আম্মু কখন ল্যান্ড করব, বলতে বলতেই ঘুমাই গেছে। এই যে তোষানকে ঘুম থেকে ডেকে তুললাম। আর একটা জিনিস মানে খুবই খারাপ লাগে, এই যে বাংলাদেশি ভাইয়েরা মানে প্লেন দাঁড়াইতে পারে না, ওনারা সবাই উঠে মানে নামার জন্য রেডি হয়ে যায়। আচ্ছা প্লেনের দরজাটা খুলুক, আস্তে ধীরে নামি। তা আমি অবশ্য পরেই নামবো। এই ব্লগটা এতটুকুই রাখি, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।